আমি যেদিন থেকে ক্যামেরা চালাতে শিখেছি সেদিন থেকেই এইরকম প্রতিটা মুমেন্ট ফ্রেম বন্দি করে রাখতে খুবই ভালোবাসি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হাবস অ্যান্ড ওয়াইফাই গোল্ডেন ডায়েরিসে স্বাগত জানাই সকল মেম্বারদের। সো এখন সকাল হয়ে গেছে, সন্ধেবেলা। তো হঠাৎ মনে পড়েছে আজকে তো চিলড্রেন ডে ছিল, তো সেলিব্রেশন তো সেইভাবে এখন আর করা যাবে না। তো আমার দিদির মেয়ে, দুই মেয়ে বঞ্জিদের নিয়ে জন্য কি বানানো যায়। তো চিকেন তো সকালবেলা যদি মনে করতাম নিয়ে আসা যেত, তারপরে ভাবলাম যে ব্লিঙ্কিটে কিছু অর্ডার দিই না, তারপরে ভাবলাম নিজের হাতেই কিছু বঞ্জিদের জন্য বঞ্জিদের ফেভারিট তৈরি করব। তো আজকে তৈরি করব বঞ্জিদের জন্য, বঞ্জিরা জানে না কিরকম হয়েছে জানি না, একদম দুটোই হচ্ছে ভেজ আইটেম। তো তৈরি করব হচ্ছে দিদির বাড়ি গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, মানে ছোটটার আমার ছোট বঞ্জির খুবই ফেভারিট, আর তার সাথে বড় বঞ্জির হচ্ছে পেঁয়াজি। হ্যাঁ, তো পেঁয়াজিটা জানি না কিরকম হবে, চলো তোমাদের দেখাবো কিভাবে তৈরি করছি। আর চিলড্রেন ডেটা একটু সেলিব্রেশন করেছি, একদম স্মল সেলিব্রেশন। চলো, তাহলে বুঝতেই পারছো আজকে কি। তো নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি আর অল্প করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো কেটে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম টমেটো কেচাপ। আর প্রথমেই এই পেঁয়াজগুলোর মধ্যে অল্প করে 1 টেবিল স্পুন বেসন দিয়ে দিয়েছিলাম, বেসনটা স্প্রেড করে দিয়েছিলাম, বেশি কিন্তু দেবে না তোমরা। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ময়দা, এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। আর একটু কালো জিরো স্প্রেড করে দিয়েছিলাম, স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছিলাম লবণ, আর তার সাথে দিয়েছিলাম হলুদ গুঁড়ো মানে টারমারিক পাউডার। সবকিছু কিন্তু 1 চামচ করে আমি মিক্সড করে নিয়েছিলাম, ভালো করে মিক্স করেছি। যেহেতু আমার 2 বঞ্জি বাচ্চারা খাবে, তাই দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে লঙ্কা আর গোলমরিচ ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে প্যান গরম হওয়ার সাথে সাথেই 1 টেবিল স্পুন রিফাইন অয়েল স্প্রেড করে দেওয়া হয়েছিল। তারপরে আস্তে আস্তে এই পেঁয়াজিটা যেহেতু গরম গরম বাচ্চারা পছন্দ করে, সবাই পছন্দ করে, তাই এটা আমি ভাবলাম যে যখন আসবে তখনই হচ্ছে এটা তৈরি করে একেবারে সাথে সাথে দেবো, কারণ ছোটটা হচ্ছে ড্রয়িং স্কুলে গেছিল তার জন্য। তো এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু, প্যান ভালো করে গরম হওয়ার পর ফ্রেঞ্চ ফ্রাই মানে আলুগুলো কিন্তু এর উপরে দিয়েছিল, একটু লম্বা লম্বা করেই কেটেছিলাম। আর অনেকটাই তেল এটাই লাগে, কারণ তেলটা অনেকটাই শুষে নেয়। তো তেল ভালো করে গরম, রিফাইন অয়েল কিন্তু আমি এখানে অ্যাড করেছিলাম। আর আলুগুলো কিন্তু ভালোভাবে গরম জলে ধুয়ে নিয়েছিলাম, শুষে নিয়ে তারপরে আলুটা দিয়েছিলাম আর স্প্রেড করে দিয়েছিলাম অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার। তোমরা এখানে ময়দাও ইউজ করতে পারো, আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তাহলে কি হবে, মচমচে হবে আর খুব ক্রাঞ্চি হবে। আর এটা কিন্তু একদমই হচ্ছে বানানোর আগে নুন এর মধ্যে দিইনি, বানানোর পর গোলমরিচ আর নুন দিয়ে এটা কিন্তু স্প্রেড করে দিতে হবে, তাহলে খেতে খুব ভালো হয়। তো এই ফ্রেঞ্চ ফ্রাইটা তোমরা যতই হচ্ছে কেএফসি তে যাও, এই বাড়িতে বানানো ফ্রেঞ্চ ফ্রাইটা আমার তো অসাধারণ লাগে। আর এটা আমার ছোট বোনজির সব থেকে প্রিয় খাবার, তাই ওর জন্য